হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের এই রেসিপির আমি নাম দিয়েছি 4 স্পাইস চিকেন কারি, কারণ খুব অল্প সংখ্যক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা চটজলদি হয়ে যায়। তাহলে চলুন চটপট করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। খুব ইজি আর কুইক রেসিপি। চলুন উপকরণগুলো দেখে নিই। প্রথমেই উপকরণের মধ্যে লাগছে চিকেনটা আমি মিডিয়াম সাইজ এরকমভাবে আমি কেটে নিয়েছি। তারপরে এর সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা রসুন বাটা, আর লাগছে কিছু গুঁড়ো মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, রেড চিলি, আর গোলমরিচ আর নুন। আর আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে। খুব ভালো করে সাদা তেল গরম হয়ে গেলে প্রথমেই এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে। তবে পেঁয়াজটা লাল লাল করব না, ঠিক সাদা সাদা মতোই থাকতে থাকতেই আমি এখানে চিকেনটা অ্যাড করে দেব। এখানে পেঁয়াজ ভাজার সাথে সাথেই চিকেনটাও ঠিক পেঁয়াজের সাথে এইভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে চিকেন আর পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এর সাথেই খুব ভালো করে আবারও একসাথে ভেজে নেব, মিক্স করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে। আদা রসুনের কাঁচা গন্ধ একদম চলে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও বেশ ভালো করে মাংসটা এবারে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা পুরো ভালো করে রান্নাটাকে কষিয়ে কষিয়ে করতে হবে, কেন কি রান্নাটা কষানোর উপরেই স্বাদটা দুর্দান্ত আসে। তাহলে এখানে আমি টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মাঝে মাঝে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। তেল ছাড়া অবধি অপেক্ষা করব। জলটাও ছাড়বে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা জল ছেড়েছে মাংস থেকেও। এই জলেই কিন্তু রান্নাটা হবে, আমি এক্সট্রা আলাদা জল এখানে একদমই ইউজ করব না। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। অল্প করে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু নুনটা এই প্রথম এখানেই ব্যবহার করলাম। সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে এখানে ব্যবহার করবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষতে থাকবো। মশলাটা খুব ভালো করে মিশে যাওয়া অবধি এইভাবেই কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তেলটাও ছেড়ে এসছে। তবে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এইভাবে ঢাকা দিয়ে আপনাদেরকে রান্নাটা করে নিতে হবে। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু রান্না এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ আমি একটু আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে এখানে রেখে দিলাম। জল ছাড়া চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি তো এখানে নাম দিয়েছি 4 স্পাইস চিকেন কারি, কিন্তু আপনারা এই রেসিপির নামটা কি দিতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমার এই চটজলদি রান্না কমপ্লিট হয়ে গেল। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আমার তো এই রেসিপিটা দারুণ প্রিয়, রান্নাটা করতেও যেমন সহজ আর খেতেও দুর্দান্ত। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে।